ঢাকার নবাবগঞ্জের বান্দরা এলাকা থেকে প্রতীক সরকার নামে ১৩ বছরের এক স্কুল ছাত্রকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণের ঘটনায় ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বুধবার ১৫ জানুয়ারি সকালে এই ঘটনা ঘটে। অপহৃত প্রতীক সরকার বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র। সে উপজেলার বান্দরা এলাকার সঞ্চয় কুমার সরকারের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুরের নড়িয়া এলাকার পারভেজ আহমেদ ৪০, যাত্রাবাড়ি এলাকার মুক্তার হোসেন আকাশ ৩৯, মুন্সিগঞ্জের লৌহজং এলাকার আতিক হাওলাদার আরিফ ৪৪, ঢাকার জোরাইন এলাকার জুম্মন খান ৪১ ও গাড়ি চালক চাঁদপুরের বড়াইনাউ এলাকার মিজান ৫৩। অপহৃত প্রতীক সরকার জানায়, বুধবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে এক ব্যক্তি তার বাবার বন্ধুর পরিচয়ে ডেকে নিয়ে জোর করে গাড়িতে তোলে। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে গাড়িটি দ্রুত গতিতে দুহারের দিকে রওনা দেয়। পরে এ ঘটনার জানাজানি হলে পুলিশ খবর পেয়েই ফুলতলার পুলিশ ফাঁড়ির সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। এ সময় গাড়ি থেকে ছাত্রটিকে উদ্ধার করে গাড়ির ভেতরে থাকা ড্রাইভার সহ মোট ৫ জনকে আটক করে দোহার থানা পুলিশ। এমন ঘটনায় পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে আসামিদের বিচারের দাবি জানান ছাত্রসহ স্থানীয় জনতা। এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিশুটির বাবা সঞ্চয় কুমার সরকার। তবে কী কারণে শিশুটিকে অপহরণ করা হয়েছিল তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এমন ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে ঢাকা জেলা দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। তিনি বলেন, পুলিশ এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।